হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি নতুন রেসিপি। আজকে আমি করবো ছোটো মাছের মাখা তরকারি। প্রথমে আমি ছোটো মাছটা ভালো করে বেছে ধুয়ে নিয়েছি আর এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। একদিকে আমি ভাজা শুরু করে দিয়েছি বন্ধু, আমি খুব তাড়া ছিল তার জন্য। সরষের তেলে আমি খুব ভালো করে মুচমুচে একদম ভেজে নিয়েছি। আর দেখুন খুব সুন্দর করে, খুব সুন্দর হয়েছে, ঝরঝরে একদম। এবার আমি দিয়ে দেবো কড়াইতে পেঁয়াজ কুচি। পেঁয়াজ একটা নিয়েছি বড় সাইজে। আর দেখুন পেঁয়াজটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, যখনই আপনার যে মাছ না কোন পেঁয়াজ অবশ্যই ভেজে নেবেন। আর এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা, আর দিয়ে দেবো গুঁড়া জিরে, গুঁড়ো লঙ্কা আর গুঁড়ো হলুদ, আর দিয়ে দেবো অল্প লবণ। দিয়ে খুব ভালো করে আমি মশলাগুলো খুব সুন্দর করে কষে নেব বন্ধুরা। একবার এভাবে ছোটো মাছের রেসিপি করে খাবেন, খেতে খুব দারুণ লাগে। টেস্ট এত হয় বন্ধুরা, মুখ থেকে ছাড়বে না, খুব দারুণ টেস্ট হয়। আপনারা অবশ্যই আমার ভিডিওটা পুরো দেখবেন, দেখে কমেন্ট করবেন কেন হয়েছে। আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমি সব মশলা দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে আমি সব মশলাগুলো কষে নেব। আমি উনুনে বানাচ্ছি বন্ধুরা, উনুনে খুব সুন্দর টেস্ট হয় তরকারি। যে কোনো রান্না করুন জ্বালানিতে, খুব সুন্দর লাগে খেতে। মশলা আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো আমি একটা শুকনো লঙ্কা বাটা আর সর্ষে বাটা। সর্ষে আমি 2 চামচের মতো নিয়েছি। এর মধ্যে সর্ষে বেশি দিলে ভালো লাগবে না, তার জন্য অল্প সর্ষে দিয়েছি। এবার সর্ষে দেওয়ার পর আমি বেশিক্ষণ মশলাটা কষবো না, অল্প সময় কষেছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 কাপের মতন জল। জলটা দিয়ে খুব ভালো করে আমি মশলাটা ফুটিয়ে নেব। আর এখন মধ্যে মশলাটা আমি খুব সুন্দর করে ফুটতে শুরু করে দিচ্ছি। এবার ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। মাছ দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, বেশি ফুটবো না, মাছটা গলে যাবে। এবার এই মাছটা নামিয়ে দেবো, কড়াই নিচে নামিয়ে। তারপর আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। খুব নাড়াচাড়া করে নেব বন্ধুরা। এবার আমার মাছটা হয়ে গেছে, তখন খুব সুন্দর হয়েছে, খেতে খুব দারুণ লাগছিলো বন্ধুরা। আপনারা অবশ্যই আমি ভিডিওটা পরে দেখবেন। আবার কালকে নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে বন্ধুরা। তখন ভালো থাকুন আপনারা।